আজকে আমি আপনাদের কাছে একটা করুণ কাহিনী শোনাবো। আমাদের শাস্ত্রে আছে। আমি তো অনেক কথা শুনিয়ে যাচ্ছি, কিন্তু করুণ কথা খুব একটা এখনও আমি বলিনি। হয়তো এটাই প্রথম ভিডিও হবে। এত করুণ কথা যে বলতে গেলে আমারই খারাপ লাগছে। তা আজকে আমি আপনাদের কাছে পল্লবীর কথা বলবো। কে ছিল এই পল্লবী? কোথা থেকে জন্ম হলো? সারা জীবন সে কী কী করলো? এবং লাস্ট জীবনে সে কোথায় চলে গেল? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই পল্লবী তার সারা জীবনে কি করেছে, আর এত করুণ কাহিনী যে আমি ঠিক মতন বলতে পারলে হয়। হরে কৃষ্ণ। এই প্রশ্নের উত্তরটা আপনারা আমাকে কমেন্ট বক্সে দিয়ে দেবেন। পৃথিবীর প্রশ্নটা হচ্ছে, পৃথিবীর কোথায় গেলে সবচেয়ে আরামদায়ক বিছানা আপনি পাবেন, যার ওপরে কোনো আরাম হয় না, মানে এতটাই আরামদায়ক বিছানা? তা চলুন কথায় ঢুকি। পল্লবী। চলুন পল্লবীর কথায় ঢুকি। বলছি, পল্লবী আসলে কে সবাই চেনেন। যেই বলবো এমনি চিনে যাবেন। তখন আপনারা চিন্তা করবেন, শ্রীকৃষ্ণ যে জায়গা পল্লবীকে দিয়েছিল, সেই জায়গা মাতা কুন্তী, গান্ধারী, দ্রৌপদী কেউ পায়নি, পল্লবী পেয়েছিল। আর যার জন্য পল্লবীকে আশীর্বাদ করেছে শ্রীকৃষ্ণ যে যতদিন মানব সভ্যতা থাকবে ততদিন তুমি পূজিত হবে। চলুন পল্লবীর কথায় ঢুকে পড়ি ভালো মতন। পল্লবীকে সবাই যে নামে চেনে, সেই নামটা হচ্ছে হিড়ম্বা। হলো? এইবার তো চিনে গেছে সবাই। আমি হিড়ম্বার কথা বলছি। হিড়ম্বার আসল নাম পল্লবী। পল্লবী কি করেছিল, পল্লবীর কথা তো সেমন একটা আমরা জানতেই পারি না। যেহেতু ভীম বিয়ে করে চলে এসেছিল আর তার ঘটোৎকচ ছিল তার পুত্র, কিন্তু হিড়ম্বা সম্বন্ধে আমরা কতটুকু জানি? হিড়ম্বার আসল নাম পল্লবী। চলুন কথায় ঢুকি। পল্লবীর মা যেহেতু রাক্ষসের স্ত্রী ছিল, রাক্ষসের রানী ছিল, কিন্তু তার ব্যবহার, আচার ব্যবহার রাক্ষসদের মতন ছিল না। তিনি চাইতেন সবার উপকার করতে। তিনি অনেকবার মানুষদের উপকার করতে এসেছেন। আর তার মন ছিল খুবই নরম, আর কি রাক্ষসদের মতন ছিল না। রাক্ষসরা তো কাঁচা মাংস, মানুষের মাংস পেলেও খেত, কিন্তু পল্লবীর মা, হিড়ম্বার মাতা কিন্তু এসব খেত না। আর তিনি এত নরম মনের মানুষ, এত পরোপকারী ছিল, যার জন্য তার স্বামী মানে রাজাও হিড়ম্বার মাতাকে দেখতে পারতো না ঠিক করে। হিড়ম্বার মাতা অনেক সময় মানুষ সেখানে আসতো, মানুষরা যেখানে বসবাস করে সেখানে এসে তাদেরকে উপকার করতে চাইতো, কিন্তু মানুষরা তাকে দেখেই ভয় পেত। আর হিড়ম্বার মাতা এটাই চাইছিল যে তারা যেন ভয় না পায়, তারা যেন রাক্ষসদের উপরে যে চিন্তাধারা রাখে সেটা যেন তাদের পরিবর্তন হয়। মেন ছিল তার এটাই, যে রাক্ষসদের তারা যেন ঘৃণা না করে। তো যাই হোক, যথারীতি তিনি গর্ভধারণ করলেন এবং তার গর্ভে এক পুত্র সন্তানের উৎপন্ন হলো। তিনি পুত্র সন্তানকে তার মতন করে তৈরি করতে চাইলেন, কিন্তু তার পিতা তাকে বাধা দিলেন যে না, পুত্র আমার মতন হবে। তাই তার পুত্রের নাম ছিল হিড়ম্ব। তাই হিড়ম্ব বাবার মতন, বাবা যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবে শিক্ষা পেয়ে বড় হচ্ছিল। হিড়ম্বর পিতা হিংস্র ছিল, কিন্তু তার থেকেও বেশি হিংস্র হয়ে গেল হিড়ম্ব। প্রচণ্ড শক্তিশালী মায়াবী যোদ্ধা তৈরি হলো হিড়ম্ব, যেটা একেবারেই পছন্দ ছিল না হিড়ম্বার মাতার, মানে পল্লবীর মার। তিনি আবার গর্ভধারণ করলেন। যখন গর্ভধারণ করলেন, তখন যখন জ্যোতিষী জিজ্ঞাসা করলেন যে এখন আমার গর্ভে কী আছে, তখন জ্যোতিষীরা বলল আপনার গর্ভে এক কন্যা সন্তান আছে। তিনি কি করলেন যে আমার ছেলে তো আমার মতন তৈরি হলোই না, তাহলে এই কন্যা সন্তানকে আমি এই রাক্ষস রাজ্যেই বড় করব না, এদের থেকে দূরে নিয়ে গিয়ে বড় করব, আমার মতন করে তৈরি করব।
তাই হিড়ম্বর মাতা চলে গেলেন বনের দিকে। সেখানে একটা ছোট্ট কুটির বানিয়ে একদম রাক্ষসদের রাজ্য থেকে অনেক দূরে থাকলেন, তাদের ধারে কাছে যেতেন না। অলরেডি তার প্রসব করার সময় হলো। তিনি যখন প্রসব করছিলেন তখন তার আশেপাশে কেউ ছিল না, তিনি একাই ছিলেন, আর নিস্তব্ধ বন ছিল। সেখানে যখন তিনি বাচ্চা প্রসব করছেন তখন তিনি এক ঠোঁট কামড়ে ধরেছিলেন। তাই সেই ঠোঁট কামড়ে ধরাতে সেখান থেকে পল্লব বেরিয়ে আসে। তাই তিনি সেই কন্যা সন্তানের নাম রাখলেন পল্লবী। এই পল্লবীকে তিনি মনে মনেই ঠিক করে রাখলেন যে ঠিক তার নিজের মতন করে তৈরি করবেন। তাই পল্লবীকে একদম ছোটোর থেকেই মানুষকে কীভাবে উপকার করতে হয়, কিভাবে সমাজে চলতে হয়, সব ভালো ভালো জিনিসগুলি পল্লবীকে দিতে থাকলেন। পল্লবী কিন্তু রাক্ষস রাজ্যে আসতো না। রাক্ষস রাজ্যে জানতো যে তার কন্যা সন্তান হয়েছে, হিড়ম্বও জানতো, তারা আসতো মাঝে মাঝে, কিন্তু পল্লবীকে নিয়ে পল্লবীর মাতা কখনোই রাজ্যে যেত না। তিনি ওই বনের মধ্যে ছোট্ট কুকুরেই বড় করছিলেন পল্লবীকে। পল্লবীর মাতার যত গুণাগুণ ছিল সব পল্লবীর মধ্যে দিয়ে দেয়। পরোপকার, নরম হয়ে থাকা, রাগ না করা, সব কিছু এগুলো ভালো করে পারদর্শী। কিন্তু এরকম শাস্ত্র পেতে পেতে 10 বছর পল্লবীর যখন বয়স তখনই তার মাতা মারা যায়। মাতা মারা যাওয়াতে পল্লবী খুব কান্নাকাটি করে। তখন তার বাবা তাকে ওখান থেকে নিয়ে এসে নিজের রাজ্যে নিয়ে আসে। নিজের রাজ্যে নিয়ে এসে দেখে তার মার মতন কেউই নেই এখানে। দাদা হিংস্র, বাবাও হিংস্র, কিন্তু যেহেতু সঙ্গদোষ বলে তিনি রাক্ষস রাজ্যে এসে বাবা আর দাদার মতন সেই শাস্ত্র আর সেই আচার ব্যবহার শিখতে শুরু করলেন। সেই সাথে তিনি রাজ্য, যুদ্ধবিদ্যা, মায়াবী বিদ্যা সব শিখতে শুরু করলেন। এবং এইসব শিখতে শিখতে তিনি যৌবন হতে না হতেই তার পিতা মারা গেল। থাকলো খালি দাদা হিড়ম্ব। হিড়ম্ব এখন রাজা হলো। তো হিড়ম্ব রাজা হওয়াতে তার রাজ্যের লোকেরা তার বোনকে সবাই হিড়ম্বা হিড়ম্বা করে ডাকত। তার নাম যে পল্লবী এটা হয়তো কেউ জানতোই না। যেহেতু দাদার নাম হিড়ম্ব তাই বোনের নাম হিড়ম্বা করে ডাকা শুরু করলো। এতে পল্লবী খুব রাগ করতো মাঝে মাঝে যে আমার নাম তো পল্লবী, আমার নাম ধরে কেউ ডাকে না, সবাই হিড়ম্বা হিড়ম্বা করে ডাকে। রাক্ষসকুলে আবার একটা রীতিনীতি ছিল, সব ছেলেদের নামেই চলতো, মেয়েদেরকে সেমন একটা দেওয়া হতো না, মানে মেয়েদেরকে প্রাধান্য দেওয়া হতো না। বাবার নামে কুল চলত, সব বাবা বা দাদা যেহেতু হিড়ম্ব তাই বোনের নাম হিড়ম্বা। একটা যে নাম আছে তার, সেই নামে তার দাদাও ডাকতো না, তার দাদাও তাকে হিড়ম্বা হিড়ম্বা করে ডাকতো। কোনো কারণে যদি পল্লবী খুব মনে দুঃখ পেত, তার মা যেইখানে ছোট কুটির করেছিল সেখানে একটা বিশাল বড় গাছ ছিল। সেই গাছের ছায়ায় গিয়ে তিনি মার সঙ্গে মনে মনে কথা বলতেন এবং তিনি দেখতে পেতেন তার মা যেন সত্যিকারের এসছে ছায়া রূপে, এবং পল্লবীর সঙ্গে তার মা কথা বলতেন। এইভাবে পল্লবী দুঃখ পেলে সেখানে চলে যেত। তো একদিন হিড়ম্ব বোনকে ডেকে বলল যে বহুদিন মানুষের মাংস খাই না, আজকে আমাদের এই বনের দিকে 5 জন পুরুষ আর একজন বুড়ি মহিলা এদিকে এসছে, তুই গিয়ে ওদেরকে ছলে বলে কৌশলে মায়া টায়া করে আমার রাজ্যে নিয়ে আয়, আমি ওদের মাংস খাবো। তা পল্লবী এসব পছন্দ করতো না। তো পল্লবী বলল তোমার মাংস খাওয়ার ইচ্ছা হয় তুমি কি নিয়ে এসে ধরে নিয়ে এসে খাও, আমাকে বলছো কেন? এতে রাগ করে পল্লবী দূরে চিন্তা করলো যে দাদার এই হিংস্রতা আমার একদম ভালো লাগে না। মনে মনে খুব দুঃখ পেলেন। দুঃখ পেলেই তিনি তার ওই মার ওই কুটিরে চলে যান, ওই গাছের ছায়ায়। তা দুঃখ পেয়ে যখন তিনি ওই ছায়ার দিকে আসেন, তিনি দূর থেকে দেখতে পান তিনি যে গাছের তলায় বসে মার সঙ্গে কথা বলেন, সেখানে একজন বুড়ি মাতা আর 4 জন পুরুষ শুয়ে আছে, আর একজন
হাট্টাগোট্টা গদা হাতে কেউ যেন পাহারা দিচ্ছে তাদেরকে। তা বুঝতেই পাচ্ছেন আমি কার কথা বলছি। তা যথারীতি দূর থেকে হুঙ্কার দিতে থাকলো পল্লবী, বললো কে ওখানে শুয়ে আছে, সরো ওখান থেকে, ওটা আমার জায়গা। ঠিক আছে। আর ভীম দেখলো এরকম চিৎকার চেঁচামেচি করলে মাতার ঘুম ভেঙে যাবে। ভীম দৌড়ে এসে পল্লবীর একটা হাত ঝাপ করে ধরেছে, ধরে বলছে এখানে চিল্লাচিল্লি করছে কেন, আমার মা ঘুম ভেঙে যাবে। আর পল্লবীকে ওইভাবে হাত ধরেছে, আর পল্লবী ভীমের চেহারা দেখেই পল্লবীর হয়ে গেছে, এত সুন্দর চেহারা। তা পল্লবী এক দৃষ্টে ভীমের দিকেই তাকিয়ে আছে। আর ভীম দেখলো যে এ আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন। ভীম লজ্জা পেয়ে ভীমও হাত ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে বলছে যে তুমি এইভাবে চিৎকার করছো কেন, আমার মাথা শুয়ে আছে ওখানে, মাথা উঠে পড়বে। তখন পল্লবী বলছে ওটা আমার জায়গা, ওইখানে আমি আমার মার সঙ্গে কথা বলি, আপনারা কেন ওই জায়গাটা শুয়ে আছেন, আপনারা ওই জায়গা থেকে সরে যান, ওখানে ওখানে আমি গিয়ে এখন আমি বসবো। ভীম বলছে তা হবে না, ওইখানে বন কারো নিজের একার হয় না, বন সবার, আমরা এখানে ভালো ছায়া পেয়েছি তাই আমরা এখানে আস্তানা নিয়েছি। তা তুমি এই বনের মধ্যে কি করছো। তখন পল্লবী বলে যে আমার দাদার নাম হিড়ম্ব আর আমি হচ্ছে হিড়ম্বা। ও ভীম বলে ও তাই, তোমার দাদা হিড়ম্ব। তা ভীম হিড়ম্বকে চিনত, বলে ঠিক আছে কোনো ব্যাপার নেই, ওই হিড়ম্ব আসুক আর যেই আসুক, আমার কাছে আসলেই সব সোজা করে দেব। তখন পল্লবী বলছে অত সহজ না, আমার দাদা যথেষ্ট শক্তিশালী আর তার সঙ্গে মায়াবী জানে। তো ভীম বলছে আমার কি শক্তি দেখেছে তোমার দাদা, আমার শক্তি দেখলে তুমি আশ্চর্য হয়ে যাবে। এবার পল্লবীর আমি একটু বিবরণ দিয়ে দিই আপনাদের। আমরা যারা সমাজে যারা রাক্ষস মানে যেটা মনে করি সেটা হচ্ছে বড় বড় দাঁত, মাথায় শিং, বড় বড় চুল, হাতে বড় বড় নখ, কিন্তু না, অ্যাকচুয়ালি রাক্ষস মানেই তাই না। রাক্ষস কিন্তু মানুষের মতনই দেখতে, দৈত্য দানব রাক্ষস সব মানুষের মতন দেখতে। তাহলে এরকম নাম হলো কি করে, স্বভাবে চরিত্রে, মানে স্বভাবে রাক্ষস বলা হতো, স্বভাবে কাউকে দানব বলা হতো, আবার তার স্বভাবেই কাউকে রাক্ষস বলা হতো, আবার ওই কারো স্বভাবে মানুষ বলা হতো, আরও কারো স্বভাব এমন তাকে দেবতা বলা হতো। সবই কিন্তু মানুষের মতন ছিল, কিন্তু স্বভাব অনুসারে তাদেরকে বিভিন্ন নাম দেওয়া হলো, কেউ রাক্ষস, কেউ দৈত্য, কেউ দানব, কেউ মানুষ, কেউ দেবতা। কিন্তু তাই বলে এই নয় যে আমরা যেটা মনে করি যে রাক্ষস মানে বড় বড় দাঁত, বড় বড় চুল, যেটা দেখিয়েছে আর কি টিভিতে দেখায়, আমার কাছে শুনে নিন, রাক্ষস মানেই ওটা না। ওটা আমাদের মাথায় ওইভাবে দেখিয়ে, আমাদের মাথায় ওইভাবে আঁকিয়ে দিয়েছে যে রাক্ষস মানে এরকম হবে, অসুর মানে এরকম হবে, দৈত্য মানে এরকম হবে। আদতেও তাই না, সব মানুষের মতনই দেখতে, স্বভাব তাদের দৈত্য দানব অসুর আর রাক্ষসের মতন। এর জন্যই আমাদের অনেক জায়গায় আমরা শাস্ত্রে যখন পড়ি, অনেক জায়গায় আমাদের একটু অন্যরকম মনে হয়, অ্যাকচুয়ালি না, সব মানুষের মতন দেখতে। বর্তমানেও রাক্ষস অসুর দৈত্য দানব সব আছে, সব মানুষের মতন দেখতে, তার স্বভাবটা হচ্ছে রাক্ষসের মতন, কারো স্বভাব দানবের মতন। আর পল্লবী অপরূপ সুন্দর ছিল, শাস্ত্রে যেটা বলা আছে অপ্সরাও হার মানত পল্লবীর সুন্দরতার কাছে, এত সুন্দর ছিল পল্লবী। আর আমাদের যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে পল্লবী মায়া করে নিজেকে সুন্দর তৈরি করেছে, আদতেও তাই না। পল্লবী রাক্ষসের মতন বড় বড় দাঁত, বড় বড় চুলের, অ্যাকচুয়ালি হিড়ম্ব এরকম দেখতে, আর মায়া বলে তিনি নিজেকে সুন্দর করেছে, আদতেও তাই না। ওরকম বড় বড় দাঁত আর বড় বড় চুল কখনোই পল্লবীর ছিল না, আর তিনি মায়া বলেও সুন্দরী হননি। অ্যাকচুয়ালি দেখতে পল্লবী অপ্সরাদের মতন সুন্দর ছিল। স্বভাবে কাউকে রাক্ষস বলা হতো। কেউ যদি এখন কাঁচা মাংস খায় আপনার সামনেই,
এখনও যদি খায় কেউ কাঁচা মাংস আপনার সামনে, আপনি তাকে কি বলবেন? ও রাক্ষস, কাঁচা মাংস খাচ্ছে। ব্যাপারটা ঠিক এরকমই। এইখানে আমি আপনাদের আরেকটা জিনিস বলতে চাই, খুব ভালো লাগবে, খুব ভালো তথ্য। রাক্ষস শব্দটা আসলো কোথা থেকে, এটা আমি একটু ভাঙিয়ে দিই আপনাদের কাছে। এই যে রাক্ষস বলি আমরা, রাক্ষস শব্দটা অ্যাকচুয়ালি এসছে কোথা থেকে? সৃষ্টির প্রারম্ভে যখন মানুষ কেউ জন্ম নেয়নি, কেউ না, তখন আমাদের ব্রহ্মা সর্বপ্রথম জল সৃষ্টি করেছিল। জল সৃষ্টি করার পরেই তিনি বললেন এই জল থেকেই সব কিছু উৎপন্ন হবে। তখন তিনি এই জলকে রক্ষা করার রক্ষা করার জন্য কিছু মানুষ্য সৃষ্টি করলেন। তাদেরকে সৃষ্টি করে বললেন তোমরা এই জলটাকে রক্ষা করো। তারা বলল ঠিক আছে প্রভু, আপনি যা বলবেন। তা যারা রক্ষা করতো সেই জলটাকে, তাদেরকে রক্ষক বলা হতো। এটা বাংলায় বলে রক্ষক, হিন্দিতে বলে রক্ষক। এই রক্ষক থেকে রাক্ষস কথাটা এসছে, রক্ষক থেকে রাক্ষস কথা এসছে, মানে তারা জলকে রক্ষা করত। আর কিছু মানুষ তৈরি করেছিল, তারা বলল এই জলটা রক্ষা করলে হবে না, এই জলটা যাতে নষ্ট না হয়ে যায় তাকেও বাঁচিয়ে রাখতে হবে। তাই জলকে বাঁচিয়ে রাখতে গেলে পরে রীতিমতন পূজা আর যজ্ঞ করতে হবে। তাই তিনি আর কিছু মানুষ সৃষ্টি করলেন যে তোমরা পূজা আর যজ্ঞ করে জলটাকে সবসময় ভালো রাখবে, মানে সৃষ্টিটাকে ভালো রাখবে। তাই সেই সময় ওই মানুষগুলি যারা যজ্ঞ করত, এই যজ্ঞ থেকে যক্ষ কথা এসছে। যক্ষ বলে না, দৈত্য দানব যক্ষ, এই যে যক্ষ কথাটা যজ্ঞ থেকে এসছে, মানে যারা যজ্ঞ করে জলটাকে ভালো, জলটা যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য তারা যজ্ঞ করতো, আর যারা যজ্ঞ করতো তাদেরকে যক্ষ বলা হতো। তাহলে রাক্ষস আর যক্ষ এই দুটো কোথা থেকে এসছে আমরা পেলাম। পল্লবী তো দেখতে খুব সুন্দর ছিল, মোটেই মিডিয়ার মতন দেখতে ছিল না। আমার কথা একটু ভালো করে শুনবেন। আর পল্লবী যখন ওইভাবে তাকিয়েছিল ভীমের দিকে, ভীমও তো পল্লবীর দিকে তাকিয়েছিল, তাকিয়ে ভীমও প্রেমে পড়ে গেছিল। তা যাই হোক, পল্লবী যাওয়ার আগে বলে গেল আমার দাদা পেলে আপনাদের খেয়ে নেবে। তা ভীম বলে ঠিক আছে, তোমার দাদা আসুক না, তোমাকে দেখিয়ে দেবে যে আমার শরীরে কত শক্তি আছে। তো পল্লবীও ভেতরে ভেতরে একটু প্রেমে পড়ে গেছিল। পল্লবী যথারীতি পরের দিনকে আবার একটু সাজুগুজু করে এসছে। সাজুগুজু করে আসাতে একেবারে অপরূপ সুন্দর লাগছে তাকে দেখতে। ভীম দূর থেকেই পল্লবীকে দেখে চিনতে পেরে গেছে। তা ভীম একটু এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে পল্লবী বলছে কই তোমার দাদা তো আসলো না আজকে, তোমার দাদাকে পাঠিয়ে দিও, দেখিয়ে দেবো আমার শরীরে কত শক্তি। তা পল্লবী বলছে আজকেও তুমি আমার সেই ছাওয়ার মধ্যে তোমরা শুয়ে আছো, ওইখানে আমি বসি বললাম যে। আসলে পল্লবীর সেটা ছিল ছুতা। পল্লবী অ্যাকচুয়ালি ভীমের সঙ্গে দেখা করতে এসেছিল, যে তারা এখন ওইখানে আছে কি না। আগের দিন তার একটু প্রেম এসেছিল, এবার দেখে ভীম ওইখানেই আছে। এইবার ভীম আর পল্লবী দুজনের মধ্যে এই কথা ও কথা নানান কথা শুরু হয়ে গেল। ভীমের ভালো লেগে গেল অলরেডি পল্লবীকে। ভীম বলেই দিল, বলে আমি তোমাকে মিথ্যা কথা বলতে পারবো না, কারণ আমি আমার ভেতরে কোনো কিছু চাপিয়ে রাখি না। পল্লবীকে বলল যে তোমার প্রতি আমার প্রেম এসে গেছে, কিন্তু আমি তোমাকে বিবাহ করতে পারবো না, কারণ তুমি রাক্ষস কুলে আর আমি ক্ষত্রিয় কুলে, আর তাই তোমাকে আমার বিবাহ করার অনুমতি আমার মাতা কখনো দেবে না, আর আমি আমার মাতাকে বলতেও পারবো না এসব কথা। পল্লবী বলল আমিও তোমার প্রেমে পড়ে গেছি, আমিও মিথ্যা কথা বলতে পারবো না, কিন্তু আমি তোমার মাতার সঙ্গে কথা বলতে পারবো বিবাহের ব্যাপারে, কিন্তু আমার দাদার সঙ্গে আমি কথা বলতে পারবো না, কারণ আমার দাদা তোমার সঙ্গে কখনোই বিবাহ দেবে না। তোমাদের খাওয়ার জন্য আমার দাদা রেডি হয়ে রয়েছে। তা পল্লবী তখন বলল দাদা হয়তো কালকে আপনাদেরকে খেতে আসতে পারে, দাদার মায়াবী শক্তির কাছে সামনে আপনি পারবেন না। আমি দাদা যখন মায়াবী শক্তি দিয়ে আপনার সঙ্গে লড়াই করবে, দাদার মায়াবী বিদ্যা আমি কাটিয়ে দেবো, আপনি শক্তিতে আমার দাদার সঙ্গে পারবেন তো? ভীম বলল হ্যাঁ, তোমার দাদা মায়াবী দিক আর শক্তিতে দিক, সব দুমড়ে মুচড়ে এক জায়গায় করে দেবো। ভীমের কথাবার্তা একটু অন্যরকম,
তো পল্লবী এতে হাসলো, ঠিক আছে কালকেই দেখা যাবে। যথারীতি কিন্তু দুজন দুজনের প্রেমে পড়ে গেছে। পরের দিন সত্যিই হিড়ম্ব আক্রমণ করলো 5 ভাইকে সৈন্য সামন্ত নিয়ে। যখন সৈন্য সামন্ত তখনকার দিনে একটা ব্যাপার আছে, কেউ যদি একা কাউকে চুনতি দেয় তাহলে মান সম্মানের খাতির ওই একা লড়তে হয়। তা ভীমকে যখন মারতে এসছে তখন ভীম হিড়ম্বকে বলেছে, তোমার শরীরে কত শক্তি আছে, তুমি একা আমার সঙ্গে লড়ে দেখাও। সৈন্য সামন্ত কেন নিয়ে এসছো? তার মানে কি তোমার শরীরে শক্তি নেই, তুমি সৈন্য সামন্ত নিয়ে আমার সঙ্গে লড়বে? এতে হিড়ম্ব একটুখানি চোট পেল ভেতরে, তাই তো, কে আমি তোমার সঙ্গে একাই লড়ে তোমাকে হারিয়ে দেবো, হিড়ম্ব বলল। তো হিড়ম্বর সঙ্গে যথারীতি ভীমের যুদ্ধ শুরু হয়ে গেল, গদা যুদ্ধ, হাতে যুদ্ধ, গদা যুদ্ধ শুরু হলো। ভীষণ ধরে যুদ্ধ চলছে। যখন হিড়ম্ব দেখছে আর পাচ্ছে না, তখন মায়াবী বিদ্যা শুরু করেছে। আর সেই মায়াবী বিদ্যায় ভীম তখন পাচ্ছিল না। তখন পল্লবী মানে হিড়ম্বা ওই মায়াটাকে কাটিয়ে দিয়েছে। আর দেখুন ভীমের শক্তির কাছে কি আর কেউ পারে? যেই মায়াবী বিদ্যা কাটিয়ে দিয়েছে, ভীমের শক্তি, ভীমের কাছে উদুম পাদুম এমন মায়ের মেরেছে যে হিড়ম্ব ওইখানেই মারা গেছে। হিড়ম্ব এত অত্যাচারী ছিল যে তার রাজ্যের প্রজারাও তার উপরে অতিষ্ঠ ছিল। তাই হিড়ম্ব মরে যাওয়াতে তারা যেন স্বস্তির নিঃশ্বাস পেলে ভীমের জয়গান করা শুরু করলো, মানে ভীমকে তারা রাজা করতে চায়। তাই ভীমকে সবাই মিলে প্রস্তাব দিল যে আপনি আমাদের রাজা হন। তাই ভীম বলল, তা হয় না, কারণ আমি ক্ষত্রিয় কুলে, আমি রাক্ষস কুলের রাজা কখনোই হতে পারি না, তোমরা রাজা অন্য কাউকে বানিয়ে নাও। তখন পল্লবী বলল যে কেন তুমি রাজা হতে পারবে না, তোমার সঙ্গে তো আমার প্রেম আছে, তুমি আমাকে বিবাহ করো। তা ভীম বলল, না তা হয় না। তা পল্লবী নিজেই গেল কুন্তির কাছে, কুন্তি মাতাকে গিয়ে বলল যে ভীমের সঙ্গে আমার প্রেম হয়ে গেছে, আমি ভীমকে বিবাহ করতে চাই এবং ভীমও আমার সঙ্গে প্রেম করে, আপনি জিজ্ঞাসা করতে পারেন, আমরা দুজন দুজনকে বিবাহ করতে চাই। তখন কুন্তি মাতা বলল, আমি অনুমতি দিয়ে দিতে পারি ভীমের সঙ্গে তোমার বিবাহের, কিন্তু তোমাকে কখনো কুলবতী করতে পারবো না, কারণ আমার ছেলেরা পরবর্তীকালে যখন রাজ্য শাসন করবে, তখন যখন প্রজারা জানবে যে এক রাক্ষস আমার বউ, তখন প্রজাদের মনের মধ্যে খারাপ ভাব সৃষ্টি হবে। তা তুমি কি কুলবধূর যদি স্বীকৃতি না দিই, তুমি কি তাও আমার বধূ হবে? পল্লবী তখন বলল, আচ্ছা মাতা, ক্ষত্রিয় কি অনেকগুলি বিবাহ করে না? না, সে অনেকগুলি বিবাহ করবে। এতে কুন্তি আর কিছু বলে না। তখন পল্লবী সোজা চলে গেল ভীমকে পল্লবী এতটাই প্রেম করেছিল যে ভীমকে ছাড়া তিনি আর কিছু দেখতেই পাচ্ছিলেন না সেই সময়। তো ভীমকে গিয়ে পল্লবী বলল যে তাহলে কি তুমি আমাকে বিবাহ করবে না? ভীম তখন বলল, আমি তোমাকে বিবাহ করতে পারি, কিন্তু তোমার গর্ভে যখন সন্তান আসবে, সন্তান উৎপন্ন হবে, তখন কিন্তু আমরা চলে যাব, আমি কিন্তু এখানে থাকবো না, আর ওই সন্তানকে নয় তুমি এখানকার রাজা করে দিও। তা পল্লবীর মনে এতটাই প্রেম ছিল, সে তাতেই রাজি হয়ে গেল, তবুও সে ভীমকে বিবাহ করতে চায়। পল্লবীর সঙ্গে অলরেডি ভীমের বিবাহ হয়ে গেল, খুব ধুমধাম করে বিবাহ হলো। 1টা বছর দেখতে দেখতে কেটে গেল, মানে এত গাঢ় প্রেম, সুখের টাইম তাড়াতাড়ি চলে। পল্লবীর জীবনও হলো তাই। 1 বছর যে কোথা দিয়ে চলে গেল তিনি নিজেও জানেন না। তিনি গর্ভবতী হলেন এবং এক সন্তান উৎপন্ন করলেন। আর সেই সন্তান মাথাটা ছিল ঘটির মতন, আর একটাও চুল ছিল না। তা চুলকে কচ বলা হয়। তা যেহেতু ঘটির মতন তার মাথা ছিল আর চুল ছিল না, তাই তার নাম রাখা হলো ঘটোৎকচ। ঘটোৎকচ জন্মানোর পরেই রাক্ষস কুলে কিছু সিস্টেম ছিল যে বাচ্চা জন্মানোর পরে, মানে এর একটা পূর্ব গল্প আছে, সেটা আমি একদিন করে দেব। রাক্ষস কুলে পুত্র সন্তান জন্মানোর পরে ফটাফট বড় হয়ে যেত, মানে একটা কুল ছিল এরকম, মহাদেবের আশীর্বাদে ছিল সেখানে, কারণ রাক্ষসরা জন্মানোর পরে মরে যাচ্ছিল। তার একটা গল্প আছে, আমি দেবো আপনাদের। তখন মহাদেব বলে যে এই বাচ্চারা যেখানে সেখানে
ফেলে দিচ্ছে আর কি, মানে রাক্ষসরা বিয়ে করে যেখানে সেখানে ছেলে বাচ্চাদের ফেলে দিচ্ছে আর বাচ্চাগুলি মরে যাচ্ছে। তাই মহাদেব আশীর্বাদ দিয়েছিলেন যে এই বাচ্চা জন্মানোর পরে এরা বড় হয়ে যাবে, যাতে না মরে সে যেন করে খেতে পারে। তো ঘটোৎকচও জন্মানোর পরেই ফটাফট বড় হয়ে গেছিল। তখন ভীম তাকে খুব আদর যত্ন করলো, আর পল্লবীকে বললো আমার যাওয়ার সময় হয়ে গেছে, এখন আমি চলে যাব। পল্লবী মনে মনে বুঝলো যে এই বিরহ লম্বা হতে চলেছে। তখন তিনি ভীমকে বলল, পল্লবী, যে মাঝে মধ্যে সময় পেলে এসো। আর কিছু বললেন না। তা যথারীতি পঞ্চপাণ্ডব সেখান থেকে চলে গেল। পল্লবী একা হয়ে গেল। পল্লবী তার সন্তানকে বড় করতে শুরু করলেন। আর মাঝে মাঝে ভাবেন হয়তো ভীম আসবে, হয়তো ভীম আসবে। এভাবে তার পুত্র সন্তান বড় হওয়া শুরু করলো। পল্লবী রোজই ভাবেন যে হয়তো ভীম একবার আসবে, কিন্তু ভীম আসে না। এমন করে বহুকাল কেটে গেল। ভীমদের বিবাহ হলো দ্রৌপদীর সঙ্গে। সব খোঁজখবর রাখতেন পল্লবী, সব খোঁজখবর। দ্রৌপদীর বস্ত্রহরণ হলো, সেটাও জানতেন। জেনে আবার পঞ্চপাণ্ডবের ওপর রাগ করলেন। আবার ভীমের প্রেম যে এখন দ্রৌপদীর ওপর পড়েছে, তাতে আবার তিনি ভীমের ওপর রাগ করলেন যে ভীম তো আমাকে প্রেম করতো, এখন সে দ্রৌপদীকে প্রেম করে। আবার নিজেকে মনকে বোঝান দিতেন। আর একবার ভাবতেন হয়তো এবার আসবে। অলরেডি ঘটোৎকচ বড় হয়ে গেছে, একদম যৌবনপ্রাপ্ত হয়ে গেছে ঘটোৎকচ, কিন্তু ভীম আসেনি তখনও পর্যন্ত। একবার বনবাসে হিমালয় পার হবে পঞ্চপাণ্ডবরা, ভীম তখন ঘটোৎকচকে স্মরণ করলো। ঘটোৎকচ তখন মার কাছে এসে বললেন যে পিতা আমাকে স্মরণ করেছে, যেতে হবে। তখন পল্লবী ভাবলো যে এবার হয়তো ভীম একবার আসবে আমার কাছে। মনে মনে ঘটোৎকচ পিতাকে তার খুবই ভালোবাসে, কারণ তার পিতা ভীম, আর ভীমের যত কথা শুনে আর ঘটোৎকচ ততই নিজেকে বলশালী মনে করে, মানে পিতাকে খুব ভালোবাসে। তাই তিনি ঘটোৎকচকে ওপর দিয়ে হেসে, মৃদু হেসে বললেন, যাও বাবা, পিতা যা বলে সেটা শুনতে হয়। ঘটোৎকচ চলে গেল। ভেতরে ভেতরে পল্লবী কাঁদলেন যে হয়তো এবার ভীম আসবে, না আসেনি। আরও অনেক কাল কেটে গেল। ঘটোৎকচের বিবাহ হলো। স্ত্রীর নাম অহিলাবতী। ঘটোৎকচের 3 পুত্র হলো। তাদের নাম বারবারিক, অঞ্জনপর্বা আর মেঘবর্ণ। তারাও বড় হয়ে গেল। পল্লবী ভাবে হয়তো ভীম এবার আসবে, হয়তো ভীম এবার আসবে। ভীম আর আসে না। শুরু হলো মহাভারতের যুদ্ধ। তখন পল্লবী ভাবলেন হয়তো এবার ভীম আসবে। ভীম কিন্তু আর আসে না। যুদ্ধে ঘটোৎকচকে প্রয়োজন হলো। ভীম স্মরণ করলেন ঘটোৎকচকে। ঘটোৎকচ আবার মাতার কাছে এসে বললেন, মাতা, পিতা আমাকে স্মরণ করেছে, আমি যুদ্ধে যাব। তখন পল্লবী ভাবল হয়তো এবার ভীম একবার আসবে আমার কাছে। না, ভীম কিন্তু আসেনি। ঘটোৎকচ তার নিজের বড় ছেলে অঞ্জনপর্বকে নিয়ে যুদ্ধে আসলো, যুদ্ধ করতে। সেখানে ঘটোৎকচ আর অঞ্জনপর্বা ঘোরতর যুদ্ধ করলো, খুব যুদ্ধ করলো। সেই যুদ্ধে ঘটোৎকচ কর্ণর হাতে মারা গেল, আর অঞ্জনপর্বা অশ্বত্থামার হাতে মারা গেল। যখন এই মৃত্যুর খবর পল্লবী শুনতে পেল, হিড়ম্বা শুনতে পেল, তিনি বুঝলেন যে তার পুত্রবধূ বিধবা হয়ে গেছে, অহিলাবতী। তিনি অহিলাবতীকে নিয়ে সেই যুদ্ধক্ষেত্রে আসলেন। এসে ঘটোৎকচ আর অঞ্জনপর্বকে ধরে খুব কান্নাকাটি করলেন। সেখানে ভীম ছিল। ভীমের দিকে একবার কটু দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। তারপরেও তিনি ভাবলেন ভীম হয়তো এবার তার সঙ্গে কথা বলবে। না, ভীম কিন্তু তার সঙ্গে একটা কথাও বলেনি। ভীম কোনোদিন আর যায়নি, আর তার সঙ্গে কথাও বলেনি। আর যখন হাউমাউ করে খুব কানল, সেখানে বারবারিকও এসেছিল,
বার্বকের কথা আমি এখানে তুলবই না। আমি এখানে খালি পল্লবীর কথাই বলবো, যার নাম হিড়ম্বা, সবাই হিড়ম্বা নামে চেনে। তো যখন খুব কান্নাকাটি করলো, সেই সময় চিতাপিতা জ্বালানো হলো, চিতাপিতা তৈরি করা হলো। এক চিতায় ঘটোৎকচকে তোলা হলো, আরেক চিতায় অঞ্জন পর্বাকে তোলা হলো। এদিকে অহিলাবতীও খুব কানলেন, আর পল্লবীও খুব কান্নাকাটি করলেন। সেই সময় আমাদের প্রভু শ্রীকৃষ্ণ সেখানে হাজির। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জানেন তো, আমাদের প্রভু সব জায়গায় আছে। প্রভু সেখানে এসেও হাজির হলো। সেখানে এসে দেখছে মৃত ঘটোৎকচকে ধরে তখনও অঝরে হিড়ম্বা কেঁদে যাচ্ছে। হিড়ম্বার এই কাদা দেখে প্রভু ভেতরে ভেতরে কষ্ট পেলেন, কিন্তু মুখে হাসি রেখে তিনি বললেন দূর থেকে, পল্লবী। পল্লবী তখন চিন্তা করছে, এই পল্লবী নামে তাকে একজনই ডাকতো, তার মা। আর ভীম একবার দুবার তাকে ডেকেছিল পল্লবী নামে, কিন্তু পল্লবী নামে বিগত বহু বছর হলো কেউ ডাকেনি। তিনি চিন্তা করলেন, কে ডাকলো পল্লবী? এদিক ওদিক তিনি দেখলেন। আবার আমাদের প্রভু ডাকলেন, পল্লবী, এই যে আমি এইখানে। তখন হিড়ম্বা সেদিকে তাকিয়ে দেখে কৃষ্ণ এসছে। কৃষ্ণকে দেখে ঘটোৎকচকে ছেড়ে কৃষ্ণর পায়ের মধ্যে এসে লুটিয়ে পড়লেন। বললেন, প্রভু, আমি আর কত কষ্ট করব, আমাকে আপনি উদ্ধার করুন। আমাদের প্রভু হিড়ম্বার মাথাটা হাতিয়ে দিলেন। হাতিয়ে দিয়ে বলল, কি হয়েছে, তুমি এত কাঁদছো কেন? পল্লবী তখন প্রভুর মুখের দিকে তাকিয়ে মুখ দিয়ে কোনো বাক্য বলেনি। তিনি মনে মনে প্রভুকে বললেন যে ছোটোবেলাতেই মা চলে গেল, যৌবন প্রাপ্ত না হতে হতেই বাবা চলে গেল, ছিল একজন হিংস্র দাদা, সেও চলে গেল। তারপরে আসলো একজন স্বামী, প্রেমিক স্বামী, সেও একটা বছর আমার সঙ্গে ছিল, 1 বছর পরে সেও চলে গেল। তারপর আমি একটা সন্তান নিয়ে খুব বুকে আগলে ধরে তাকে আমি বড় করেছি, আজ সে সন্তানও চলে গেল। তার ঘরে বড় সন্তান অঞ্জন পর্ব আমার বুকের হৃদয়ের সমান ছিল, সেও চলে গেল। আমাকে আর কত কষ্ট দেবেন প্রভু? শ্রীকৃষ্ণ হেসে বললেন, এত দুঃখ করছো কেন? আবার তিনি হিড়ম্বার মাথাটা হাতিয়ে দিলেন। আমি জানি তো, আমি জানি যে ভীম কোনোদিন আর তোমার কাছে যায়নি। তুমি অনেকবার ভেবেছো ভীমের কথা, প্রত্যেকটা দিন ভেবেছো ভীমের কথা। এমনকি তুমি যে লুকিয়ে লুকিয়ে কাঁদতে, ঘটোৎকচ তোমাকে কয়েকদিন দেখেছে। হিড়ম্বা বলল, হ্যাঁ প্রভু, ঘটোৎকচ কয়েকদিন দেখে আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি তাকে কিছু বলিনি। বলে, আমি জানি তো তুমি অগাধ প্রেম করতে ভীমকে। ভীম একবার যেন তোমার কাছে যায়, মাঝে মধ্যে তো যায়নি, একবারও সে যায়নি। বলো, আমার আর কত কষ্ট করব, আপনি আমাকে উদ্ধার করুন। কৃষ্ণ বলল, তথাস্তু। তখন পল্লবী এক জায়গায় ধ্যানস্থ হয়ে বসে নিজের প্রাণটা বার করে দিলেন। সেই হৃদয়ের থেকে একটা জ্যোতিচ্ছটা বেরোলো। সেই জ্যোতিচ্ছটা শ্রীকৃষ্ণের শরীরের মধ্যে মিলিয়ে গেল। শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ করলেন, যতদিন মানবকুল থাকবে ততদিন তোমাকে মানবটা পুজো করবে। তাই হিড়ম্বাকে এখনও পুজো করা হয়। আমি সঠিক জায়গাটা বলতে পারবো না, যত সময় হরিয়ানার দিকে হিড়ম্বা মন্দির আছে, সেখানে হিড়ম্বাকে পূজা করা হয়। এই হিড়ম্বার ভালো নাম পল্লবী, সেটা একমাত্র প্রভু জানত যে হিড়ম্বার নাম পল্লবী।
আর হিড়ম্বা লাস্ট প্রভুর সঙ্গে গিয়ে মিলিয়ে গেছিল, যা গান্ধারী, মাতা কুন্তী আর দ্রৌপদী মিলাতে পারেনি। হিড়ম্বা কিন্তু প্রভুর শরীরের মধ্যে মিলিয়ে গেছিল। আচ্ছা, ভীম কেন সারা জীবন যায়নি? ভীম হচ্ছে একেতেই তার রাজনীতিতে পেঁচিয়েছিল, তাদের এখানকার নানান সমস্যা ছিল। আর 2 নম্বর হচ্ছে হিড়ম্বাকে যেহেতু বিয়ে করেছে, হিড়ম্বা ছিল রাক্ষস কুলে। তাই এই রাক্ষস কুলের যদি গৃহবধূর সঙ্গে তিনি দেখা করতে যান বা ওনাকে যদি তিনি রাজ্যেও নিয়ে আসেন, সব কিছুতেই প্রজাদের ওপর এফেক্টেড হবে। এই কারণে তিনি হিড়ম্বার সঙ্গে কখনো দেখা করেননি। যেমন আমাদের প্রভু রাম প্রজাদের জন্য সীতামাতাকে বনবাস দিয়েছিল, ঠিক তেমনি প্রজাদের জন্য ভীম হিড়ম্বার সাথে কখনো দেখা করতে যায়নি। এখানে বলে রাখি, ভীম কিন্তু হিড়ম্বার জন্য অনেক মাঝে মাঝে হিড়ম্বার কথা চিন্তা করত, তার মন যেতে চাইতো, কিন্তু সমাজের জন্য, সমাজের দিকে তাকিয়ে তিনি হিড়ম্বার কাছে কখনো যাননি। তিনি জানতেন এতে হিড়ম্বা তাকে খুব বাজে ভাবতো, তাকে ভীম ভাবতো যে ভাবুক সে, কিন্তু প্রজাদের দিকে তাকিয়ে তিনি কখনোই হিড়ম্বার কাছে যাননি। আর হিড়ম্বা 1 বছরের প্রেমের পরে আর কখনোই সে ভীমের প্রেম পাননি। এখানে আরেকটা কথা বলে রাখি, রাক্ষসকুলের একটা সিস্টেম ছিল, একটা রাক্ষস একের অধিক বিয়ে করতে পারত, মানে সে যতগুলি খুশি বিয়ে করতে পারত। তথাপি হিড়ম্বা রাক্ষসী হয়েও সে কিন্তু আর বিবাহ করেনি। তাহলে বুঝেন ঠেলা, একটা সে রাক্ষসী হয়েও সে কিন্তু ভীম চলে যাওয়ার পর আবার বিবাহ করতে পারত, কিন্তু হিড়ম্বা ভীমের যে প্রেম, তার যা স্পর্শ, সেই স্পর্শকে তিনি ভুলতে চাইছিলেন না, তার জন্য তিনি আর কখনোই বিবাহ করেননি। খালি মনে মনে ভাবতেন যদি একবার ভীম আসে তাকে দেখতে, কিন্তু ভীমও কোনো দিন আর তার সারা জীবনও যায়নি হিড়ম্বাকে দেখতে। তা আজকে এই পর্যন্তই। ভুলকুটি হলে ভাই দাদা বলে মার্জনা করে দেবেন। আমি এসব দিচ্ছি, আমাদের হিন্দু শাস্ত্রে এগুলো রয়েছে, আর প্রত্যেকটা এসবের মধ্যে আমাদেরকে জ্ঞান দেওয়া হতো গুরুকুলে। তা গুরুকুল এখন নেই, তাই এইসব জ্ঞান আমরা পাই না। এই যে আমি যেগুলো বলে যাচ্ছি, এগুলোর প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু জ্ঞান লুকিয়ে আছে। আজকে আমরা এই জ্ঞান থেকে অনেক দূরে, আর এই জ্ঞান থেকে দূরে বলেই আজকে আমরা হিন্দুরা এরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছি, অন্য ধর্মকে ফলো করে চলি। অ্যাকচুয়ালি আমাদের নিজেদের ধর্ম কী, সেই জ্ঞানটুকু আমাদের নেই। আপনি সকাল থেকে রাত পর্যন্ত যা যা করেন, খেয়াল করে দেখবেন 90% জিনিস আপনি অন্য ধর্মকে ফলো করে চলেন। নিজের ধর্মে হয়তো যেটা করেন সেটা 10%, আর 90% সারাদিন মানে সকাল থেকে রাত পর্যন্ত যা করেন সেটা অন্য ধর্মকে ফলো করে। আমাদের ধর্মে এর অনেক কিছু, যেগুলো অনেক কিছুই নেই, সেগুলোকে হিন্দুরা মনে করে এটা আমার ধর্মে আছে ভেবে সেইভাবে চলে। অনেক আছে, অনেক কিছু আছে, বলতে গেলে শেষ হবে না। সেগুলোকে হিন্দুরা মনে করে এটা মনে হয় আমাদের, কিন্তু আমাদের ধর্মে সেগুলো নেই। অনেক কিছুই আছে যেগুলো আমাদের ধর্মে নেই, কিন্তু হিন্দুরা সেগুলো ফলো করে চলে। তা আজকে আমি বেশি কথা বলবো না, ভিডিও বড় হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন, খাওয়া দাওয়াটা কন্ট্রোল করুন, দেখবেন শরীর ভালো থাকবে। শরীর ভালো তো মন ভালো, আর মন ভালো তো জগৎ ভালো।